ওটা সুন্দর লাগছে দেখতে। এগুলো কি আপনি কাশ্মীরে গিয়ে শিখেছেন? না না, কাশ্মীর সঙ্গে আরেকটা আছে রানী কালারের উপরে। হ্যাঁ, এখানে এই ক্লের দিয়ে ব্রোচ একটা আছে, আমরা অপরাজিতা ফুলের। নমস্কার, আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। ডায়মন্ড নজরদারিতে আজকে আমাদের এই শোটা, যেটা স্পেশাল শো, যেটার নাম হচ্ছে আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয়। আমি ভারতীয় এই শোটাতে আজকে আমরা যার সাথে আপনাদেরকে ইন্ট্রোডাকশন করব, তার কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে গ্রামের ভিতরে থেকে কতটা পরিশ্রম করে এবং কতটা ডিসিপ্লিনের ভিতরে তিনি তার এই কাজটা কমপ্লিট করেছেন। তার নাম হচ্ছে সূচনা প্রামাণিক। নমস্কার ম্যাডাম। নমস্কার। আর আজকে আমার যে শোটা, তার নাম হচ্ছে আমি ভারতীয়, আই অ্যাম ইন্ডিয়ান। তো প্লিজ আপনি আপনার ইন্ট্রোডাকশন দিন। নমস্কার, আমি সূচনা, আমি বিষ্ণুপুরে থাকি, আমতলা বিষ্ণুপুর। তো আমার বাড়িতে আছে বাবা, আমি আর আমার দিদি, আমাদের এই তিনজনের পরিবার। তো আপনি পেশাগততে কী ছিলেন? আমি পেশাগততে আগে আমি স্টুডেন্ট পড়াতাম, টিউশনি করতাম, এবং এখন বর্তমানে একটা ছোট প্রাইমারি স্কুলে জব করি। আচ্ছা, আপনার বাবার ব্যাকগ্রাউন্ড কী ছিল? বাবা এমনি একটা প্রাইভেট সেক্টরেই কাজ করতেন। এখন রিটায়ার্ড? এখন রিটায়ার্ড। আপনার শিক্ষাগত যোগ্যতা? আমি এমএ করেছি বাংলায়। আমার কলকাতা ইউনিভার্সিটি থেকে? না, আমি রবীন্দ্রভারতীটা করেছি এমএটা। আচ্ছা। আর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিএ কমপ্লিট করেছি বাংলা অনার্সে। এটা কোন বছরে করেছেন আপনি? আমি করেছি 2012-তে। তারপরে ডিএলএড করেছি অ্যাবে প্রাইমারি স্কুল বজবজে। বজবজে? তাহলে আপনি আমতলার মেয়ে হয়ে আপনি যেতেন বজবজে? হ্যাঁ হ্যাঁ। এর কারণটা কি? আমতলা তো অনেক স্কুল ছিল ওখানে, নর্মাল ওখানে পেলাম, ওখানে জয়েন করলাম। আচ্ছা, ওখানে আপনি বর্তমানে কি করছেন? বর্তমানে আছে একটা কুটির শিল্প করছি। আচ্ছা, যেটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি। হ্যান্ডমেড জুয়েলারি? হ্যাঁ। এটা আপনি নিজেই করেন? এটা আমি নিজেই করি। আপনাকে কেউ সাহায্য করার জন্য আছে? না, সাহায্য করার মতন সেরকম এখনো পর্যন্ত কেউ করে না, আমি নিজেই আমার মতো করে করি। নিজেই করেন? হ্যাঁ, আর যারা কেউ টুকটাক অর্ডার দিল আমি তাদের মতো করে, এবং কাস্টমাইজও হয়, যে যা ডিজাইন দেবে সেই ডিজাইন অনুযায়ী আমি করে দেওয়ার চেষ্টা করেন। তো এটা একটা বড় ইনভেস্টমেন্ট সাপেক্ষ না এটা কুটির শিল্প হিসাবে? না, একদমই কুটির শিল্প, এটা বড় ইনভেস্টমেন্ট নয়। খুব অল্প পুঁজিতে অল্প জিনিসের উপরেই আপনি এই জিনিসটা তৈরি করতে পারবেন। ওকে। এই যে কৃত্রিম জুয়েলারি যে ব্যবসা, যেটা এখন আপনি বিজনেস হিসাবে স্টার্ট করেছেন, এইটা কোন বছরে স্টার্ট করলেন? কত টাকা ইনভেস্টমেন্ট হলো? আর কিসের জন্য আপনি এইটার ভিতরে এনগেজ হয়ে গেলেন? কারণ আপনি একটা এডুকেশন লাইনে ছিলেন, আপনি এমএও কমপ্লিট করেছেন, সুতরাং ছোটোবেলা থেকে খুব আঁকতে ভালোবাসতাম, আর এবং বিভিন্ন জিনিস আঁকি। আর আরেকটা হচ্ছে ছোটোবেলা থেকে বিভিন্ন জিনিস তৈরি করতে, বা হ্যান্ডক্রাফট যেগুলো তৈরি করতাম। বিভিন্ন ধরুন ওটা কি ফ্লাওয়ার ভাস, আচ্ছা, বা হচ্ছে বিভিন্ন ফ্লাওয়ার, পেপার কাটিং করে ফ্লাওয়ার, এগুলো বানাতাম। এবার সঙ্গে সঙ্গে পেপারের সঙ্গে সঙ্গে হঠাৎ করে মাথায় এলো যে আমরা কেন পেপার কাটিং করছি, তার সঙ্গে যদি জুয়েলারি, কিছু কাপড় দিয়ে যদি জুয়েলারি বানানো যায় বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে। তো এইরকম ভাবে করতে করতে হঠাৎ যখন আমি স্কুল করতাম, তারপরে তখন অতটা তো সাজ হতো না, তো যখন কলেজে উঠলাম তো তখন বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে আমি নিজে বানিয়ে পড়তাম, এবং বন্ধুরাও আমাকে খুব এনকারেজ করতো যে খুব সুন্দর। একদম নিজেই বানাতাম আর নিজেই পড়তাম। মানে তখনও সেটা প্রফেশনাল? না, প্রফেশনালি একদমই না। তখন আমি নিজের জন্যই বানাতাম, এবং বানিয়ে দেখতাম যে ভালো লাগছে কিনা, বা কতটা কমফোর্টেবল লাগছে, বা দেখতাম যে ওই ড্রেসের সাথে ম্যাচ করছে কিনা। কারণ শাড়ির সাথে ম্যাচ করে করে তো জুয়েলারি, এইটাই হচ্ছে হঠাৎ কখন এখান থেকেই যে আমি পেশাতে চলে এলাম, আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা, মানে সে ভালো লাগাটা আপনাকে একটা ভালোবাসার পর্যায়ে, ভালো লাগাটা একদমই তাই না? একদম সেটাই আপনাকে এখন প্রফেশনাল হিসেবে তুলে দিয়েছে। একদম। তো এইটে স্টার্ট করতে আপনি কত টাকা ইনভেস্ট করলেন? ঘরে থাকা জিনিস, আচ্ছা, কাপড়, যে ধরুন ব্লাউজ বানালাম, ব্লাউজে কিছুটা কাপড় বেঁচে গেল, সেই কাপড় থেকেই আমি একটা জুয়েলারি তৈরি করার ভাবলাম, যে যদি দেখি এটা কানে দুল পড়লে কেমন লাগবে, মানে যেগুলো আনইউজড প্রোডাক্ট, একদমই সেইগুলো দিয়ে আপনি এইগুলো তৈরি করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তারপরে দেখলাম একটা হাড় রইলো, সেই হাড়ের একটু ছিঁড়ে গেছে, মানে বা যেটা আর মানে আমি সেটাকে না ইউজড হবে না, পুনরায় আমি ব্যবহার করতে পারছি না। তো সেখান থেকে একটু চামচ খুলে ওই দুলের উপরে লাগিয়ে নিলাম, নিয়ে সেটাকে একটু চেষ্টা করলাম, এবং বন্ধুরা খুব আমাকে করতো যে না খুব সুন্দর হয়েছে এবং খুব ভালো লাগছে, বিভিন্ন রকম শেপের করতাম। তখন সেখান থেকে ভাবলাম যে এই ভালো লাগাটা ভালোবাসায় যখন পরিণত হচ্ছে, তাহলে এই ভালোবাসাটাকে আরও কীভাবে ভালো করা যায়, আরও ভালো করা যায়, এই আরও ভালো করতে 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 আজকের এইখানে এসেছি। বাহ বাহ। তো এর ভিতরে কোনো একটা বাধা বিপত্তি এসেছিল কি, স্ট্রাগলিং যেগুলো বলে, সেই স্ট্রাগল পিরিয়ড আপনি কি পেয়েছিলেন? হ্যাঁ একদম, প্রথম তো শুরু যখন করি তখন আমাদের 1 GB করে মোবাইলে নেট ছিল একদম। এবারে আমাদের তো 2012 সালে আমি কলেজ করি, মানে তার আগে ভর্তি হই। এবারে করোনার পর থেকে অনলাইন বিজনেসটা আরো বেশি হয়, এবার তার আগে মুখে মুখে যতটা যা কিছু হয়েছে, তো সেইভাবে প্রোডাক্ট বানাতাম, কিন্তু সেরকমভাবে সেলিংটা হতো না। তার জন্য আমি ভেঙে পড়িনি, চেষ্টা করেছি সেই জিনিসটাকে আরো কিভাবে উন্নত করা যায়, মানে মোটিভেশন আপনি আপনার বাই ডিফল্ট ওখান থেকেই পেয়ে গেছেন। হ্যাঁ, যে এখান থেকে আমার ছাড়লে চলবে না, একদম লেগে থাকতে হবে। তো কনস্ট্যান্ট ওখান থেকে আমি লেগেছিলাম। আর এর জন্য আপনার বাড়ির লোক আপনাকে একদম সবাই, আমার বাড়ির লোক প্রচুর আমাকে সাপোর্ট দিত, এবং সবথেকে আমার বাবা, যখনই আমি বলতাম বাবা আমাকে কেমন লাগছে পড়লেই, বাবা বলতো খুব সুন্দর লাগছে, এটা ভালো একটা ইন্সপায়ার। একদম, বাবা সবসময় বলতে ভালো লাগছে। আর আমার একটা আছে যে আমি দিদিকে সব কথা বলি, তো আগে প্রথমে ওকে পড়ে ফটো তুলে দেখাতাম, বা ওর সামনে থাকতেও বলতাম যে দেখ কেমন লাগছে, ও বলতে বাহ সুন্দর লাগছে, আমাকেও একটা এরম ভাবে বানিয়ে দিস, ওরম ভাবে বানিয়ে দিস, ওর যেরকম ক্রাইটেরিয়া ছিল। এই হচ্ছে প্রথম, ওই কাস্টমার না, ঠিক প্রথম ডিমান্ডটা ওরই ছিল যে আমাকে এইভাবে বাড়িরই কাস্টমার, চ্যারিটি বিগিনস এট হোম, এখানে বিজনেস এট হোম হয়ে গেল একদম। তো ওই বলতো এরকম, এবার ও যখন ওর কলেজ যেত বা ওর যেখানে যাচ্ছে সেখানে বন্ধু বান্ধবের সাথে যেত, এবার সেখান থেকেই বিভিন্নভাবে অর্ডার আসলো, আস্তে আস্তে শুরু করলো। তারপরে তো এখন ইন্টারনেট আছে, নেটের মাধ্যমে। ওকে, তো আপনার সাংসারিক জীবনটা আপনি বলুন। সাংসারিক জীবন বলতে আমার হাজবেন্ড, আমার শ্বশুর আর শাশুড়ি। আচ্ছা, হাজবেন্ড কি করেন? হাজবেন্ড একটা কোম্পানিতে জব করেন। আচ্ছা, তো মানে উনি আপনার পাশেই রয়েছে? একদম। আর সব থেকে এখন মানে বিয়ের পর আমার হাজবেন্ডই আমাকে এইসব ব্যাপারে খুব মানে সাপোর্ট করে। আমি ভেবেছিলাম যে না থাক, আর করবো না, অফ করে দিই, কারণ সংসার এটা ওটা সামলায় উঠতে আমার প্রথম একটু অ্যাডজাস্টের প্রবলেম হচ্ছিল, কারণ এগুলো করতে তো অনেকটা সময় লাগে আর খুব ধৈর্যেরও ব্যাপার। তো তারপরে ওই আমাকে খুব সাপোর্ট করলো, বললো যে না তুমি তুমি এত যখন হাতের কাজ সুন্দর পারো, তো তুমি একদমই অফ করো না। ম্যাডাম, এই প্রোডাক্টটা বানাতে গিয়ে আপনাকে একটা ডিজাইনের ব্যাপার থাকে, তো ডিজাইনটা আপনি কিভাবে সিলেক্ট করেন, আর আপনার ক্রেতাকে মানে যারা বিক্রি করেন সেখানে কিভাবে বিক্রি করেন, আপনি কিভাবে বেচার জন্য কোন কোন মেথডগুলো আপনি অ্যাপ্লাই করেন? প্রথমে আমি নিজের মন থেকেই বেশিরভাগ করার চেষ্টা করি, তো তারপরে কিছুটা সাহায্য নিই, ইন্টারনেটের কিছুটা সাহায্য নিই, আর এছাড়াও কাস্টমার আমাকে বলে দেয় যে কিভাবে আমি বানাবো বা কিরকম ডিজাইন বানাবো। মূলত মানে কাস্টমাইজ? হ্যাঁ, একদম কাস্টমাইজ করা হয়, একদম যে কালার বলবে, যে ডিজাইন বলবে, সমস্ত কিছু একই রকম সেম করার চেষ্টা করি আমি। তার ভিতরে তার মানে তার একটা বাজেটও সিলেক্ট হয়ে গেল কি, সবাই বলে দিল আমার এই বাজেট? না, আমি যতটা প্রাইস একটু কম রাখারই চেষ্টা করি, আচ্ছা, যাতে সব ধরনের মানুষই কিনতে পারে। অনলাইনের মাধ্যমেও হয়, আবার অফলাইনেও হয়। যারা আমার চেনা পরিচিত আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার পাড়ার প্রতিবেশী, বা আমার ফ্যামিলির মধ্যে যারা আছে দিদিরা, ওরা অনেক বৌদিরা এরকম কেনায়। আর অনলাইন মানে কিভাবে? অনলাইন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। আচ্ছা, এইরকম ভাবেও করে? হ্যাঁ, ফেসবুকে আমার একটা পেজও আছে। আচ্ছা, পেজটার নাম? ইউনিক ফ্যাশন হাব। আর আমার এমনি সূচনা প্রামাণিক বলে একটা ফেসবুকেও অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যে এরকম ধরুন ফ্লিপকার্ট রয়েছে, অ্যামাজন রয়েছে, আরও অনেকের, তো আপনার কোনোদিন মনে হয়নি যে আমি এইখানে অনলাইন? না, আমি এখনো ই-কমার্সটা এখনো মানে যাইনি। ই-কমার্সটা এখনো যায়নি? না। আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট আছে? না, ওয়েবসাইট। তো ভবিষ্যতে কিছু প্ল্যান আছে আপনার? ভবিষ্যতে আরো অনেক কিছু করারই ইচ্ছা আছে, তো এই ছোট্ট থেকে অনেকটাই বড় জায়গা যাওয়ার অনেকটা পরিকল্পনা আছে, তো দেখা যাক কি হয়।
আর আমি শুনলাম আপনি বিভিন্ন ধরনের এক্সিবিশনেও গিয়ে হ্যাঁ পার্টিসিপেট হ্যাঁ হ্যাঁ করেন। হ্যাঁ একদম এক্সিবিশন অ্যাটেন্ড করি বিভিন্ন জায়গায়। তো এবারে সামনে আপকামিং পুজো আসছে, পুজোর সময়ও বিভিন্ন রকম এক্সিবিশনে আমি এই থাকবো। এক্সিবিশনগুলো কোথায় হয় মূলত? বেহালায় আছে, তারপরে আমাদের আমতলাতেই হয়। আচ্ছা, এক্সিবিশনগুলো যান তো সেখানে একটা মানে স্টল নেওয়ার একটা পয়সার ব্যাপার থাকে, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ সেটাকে আপনাকে ইনভেস্ট করতে হয়। একদম। তো এইরকম কিছু হয়েছে কি আপনি ইনভেস্ট যতটা করেছেন তার রিটার্ন ততটা পেয়েছেন কি? ততটা কেন, তার বেশি পেয়েছি। আচ্ছা। আর সব থেকে বেশি পেয়েছি মানুষের ভালোবাসা, হ্যাঁ, মানুষের পরিচিতটা পরিচিতিটা সব থেকে বেশি পেয়েছি, এবং তাদের ভালোবাসা, এবং তারা হচ্ছে যে রিভিউগুলো দেয় যে দিদি তোমার কাজটা খুব সুন্দর, বা মানে তারা ফটো দিয়ে সঙ্গে সঙ্গে আমার কাছে রিভিউ দেয়, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। একদম বড়। যদি কেউ সেই অনুযায়ী ওরা বলে যে আমাকে কুন্দনের কিছু সেট করে দিতে হবে, তো ডেফিনেটলি আমি সেরকমই করার চেষ্টা করব। বা এটা হচ্ছে একটা চোকার সিম্পল ফেব্রিক কালার উপরে, তার সঙ্গে হচ্ছে আপনার একটা চামস দেওয়া রয়েছে, ঠিক এরকমভাবে যাবে। এটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে কটন বল আছে, আর এটা হচ্ছে একদম ফেব্রিক কাপড়। আচ্ছা, কাপড়ের উপরে ভেতরে হচ্ছে আপনার কাট দিয়ে করে কাটিং করে। এবার এটা চাইলে আপনারা স্কোয়ার শেপ, কেউ হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল শেপ, কেউ রাউন্ড শেপ, এটা আমি করেছি, কেউ হাফ সার্কেল, যে যা চাইবে সে সেরকমভাবে করতে পারবে। এর সঙ্গে ম্যাচিং আমি ইয়াররিংস রেখেছি। আচ্ছা, বাহ। তো এইগুলো মানে যখন অর্ডার আসে সেই অনুযায়ী আপনি করেন? হ্যাঁ, এগুলো অর্ডার অনুযায়ী, আর কিছু তো আমি বানিয়ে রাখি, নইলে আমি ডিসপ্লে করবো কি করে যে আমি কিরকম ধরনের বানাই। কারেক্ট কারেক্ট। আচ্ছা, আর একটা এবার হচ্ছে ইয়াররিংস দেখাই। এটাই হচ্ছে আপনার এই সেফটি পেনের উপরে, এটা দেখুন এখানে হচ্ছে আমি দিয়েছি গিনি টাইপের, গিনি দেওয়া, আর এখানে ওই অরেঞ্জ কালারের ফেব্রিকের উপরে, আর এইরকম হচ্ছে আপনার সেফটি পেনের উপরে এই দুলটা রয়েছে। আচ্ছা, এবারে এইটা আমি বললাম না যে যেরকম স্টাইল করবে বানাতে পারবে ইচ্ছা মতো, আর এটা আমি আমার নিজের পছন্দ মতো আমি বানিয়েছি। আপনার নিজের পছন্দ? একদম। ওকে। সবথেকে প্রিয় খাবার কি? ফুচকা। একটা ফুচকা নিয়ে একটা ইনসিডেন্ট হয়েছিল, তখন আমি স্কুলে পড়ি 11-12-এ, ঠিক 12 না 11-এ জাস্ট পরীক্ষা দিয়েছি, 12-এ উঠেছি, এরকম একটা ব্যাপার হবে, তখন অনেকই ছোট। আর আমরা পড়তে গেছি আমতলায়, তো স্যারের থেকে পড়ে ফিরছি, আর দেখছি যে একটা ওখানে আমাদের সূর্যালয় বলে একটা রয়েছে, ভিলা রয়েছে, তো ওই পাশ থেকেই আসছি, এবং 2-3 জন বন্ধুরা বান্ধবী একসাথে আসছি, এবং অনেকটা রাতও হয়ে গেছিলো, 8:30। আমি স্কুল করেছি, স্কুল করে স্যারের কাছে পড়া আসছে, প্রচণ্ড খিদে পেয়েছে। মন কথা খেতে হবে, খুব খিদে পেয়েছে, কিন্তু সেরকম পয়সাও ছিল না যে আমরা খাবো বলে। তো সবাই মিলে প্ল্যান করলাম যে কিছু একটা খেতে হবে, হঠাৎ দেখছি সামনে বিয়ে বাড়ি, আর বুদ্ধিটা আমার মাথা থেকেই আসলো। পাশে একটা দোকানের কাছ থেকে বললাম, কাকু একটু ব্যাগটা রাখুন, মানে যেহেতু পড়তে গেছি, হ্যাঁ একদম ব্যাগটা রাখুন, আপনার কাছে থাকুক দোকানে, আমরা এক্ষুনি আসছি, একটা জিনিস কিনে নিয়ে আসবো, অনেক ভারী ব্যাগ তো, এত বই নিয়ে। বলছে ঠিক আছে তুমি রেখে দিয়ে যাও, একটু চেনা পরিচিত ছিল কাকুটা, রেখে দিলাম। এবার রেখে দিয়ে এবার সবাই মিলে একটু ড্রেস আপ করে নিয়ে বান্ধবীর বাড়িতে, যেহেতু মানে স্যারের বাড়ির পাশেই বান্ধবীর বাড়ি, তার বাড়িতে একটু ড্রেস আপ করে নিয়ে বললাম চ ওখানে স্টল বসেছে, আমরা খেয়ে চলে আসবো, মানে সিধা সিধা বিয়ে বাড়িতে চলে গেল একদম উইদাউট এনি ইনভিটেশন। একদম 3 জনে ঢুকলাম, পুরো মানে সবাই এমন কি যাকে দেখতে পাচ্ছি তাকেই বলছি কাকু ভালো আছেন বা কাকিমা ভালো আছেন, তো এবার তারাও কনফিউজড হয়ে যাচ্ছে যে এরা কার বাড়ি থেকে বা কোথা থেকে এসেছে। তো আমরা গেলাম, গিয়ে রীতিমতো পকোড়া ফুচকা দুজন সবাই মিলে খেলাম, খেয়ে যতটা পারি, আর মেন কোর্স ভেতরে ছিল, আর বাইরে ছিল হচ্ছে আপনার স্টলগুলো ছিল। তো ফুচকা আইসক্রিম পকোড়া মোটামুটি খেয়ে আবার বাইরে চলে আসলাম, এবং আসার পর মানে সবার আর হাসি থামছিল না। এই হচ্ছে আমাদের ফুচকা খাওয়ার একটা মেমোরেবল ঘটনা। মানে এটা কি সেই 388 এর আইডিয়া ছিল নাকি? এই শেপটা দিয়ে তলায় ঝুমকা দেওয়া আছে, আর এখানটা কটন বল দেওয়া আছে, কটন ব্ল্যাক কালারের কটন বল, আর এখানে হচ্ছে আপনার এই সিলভার চেন দিয়ে কাজ করেছে, মানে একদমই লাইট ওয়েট। এগুলো একদম লাইট ওয়েট। আচ্ছা, এখন উঠেছে হচ্ছে কাশ্মীরি ঝুমকা। তো কাশ্মীরি ঝুমকা স্টাইলে একটু করার চেষ্টা করেছি, এর সঙ্গে এই হাফটা আমি দিয়েছি ফেব্রিকের উপরে, হাফ চাম্পস আর হাফ হচ্ছে এই আপনার হচ্ছে এই ঝুমকা দিয়ে করার চেষ্টা করেছি। দেখুন কত গেল স্টার্টের উপরে, বা এবারে হচ্ছে আমি বসার উপরে কিছু চেষ্টা করেছি বিভিন্ন ফেব্রিকের দিয়ে, তার সঙ্গে হচ্ছে আপনার বল দিয়ে, এখানে দুটো চাম্পস দিয়ে, মানে এগুলো সবই ফেব্রিকের উপরে, একদম ফেব্রিকের উপরে। আচ্ছা, আর এবারে দেখাচ্ছি হচ্ছে এই ফেব্রিকের উপর হলো, এবার হচ্ছে আমরা চাম্পসের উপরে আসি।
এই চামচের উপর এখানে মতি পালস দিয়ে করেছি। আচ্ছা, ওকে। মতি পালস দিয়ে করেছি, দেখুন কতটা সুন্দর লাগছে। হ্যাঁ, আমি একটা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। তারা তো এগুলো কিরম রেঞ্জে মানে বিক্রি করেন? এগুলো একদম কম, মানে 50-র মধ্যে সব। 50 রুপিসের একদম 50 রুপিসের মধ্যে। ও, বা আর কোনোটা যারা আবার দূরে করে তাদের তো কুরিয়ারের চার্জেসও একটা লেগে যায় নাকি? হ্যাঁ, তো যারা একটু দূরে করবে তারা মিনিমাম একটা নমিনাল একটা 500 গ্রামের মধ্যে বা 200 গ্রামের মধ্যে করলে তাহলে একটু চার্জটা সুবিধা হয়। আচ্ছা, আর এবারে হচ্ছে একদম নমিনাল প্রাইস 10 টাকা। 10 টাকা আজকালকে সেরকম কিছুই হয় না। এগুলো 10 টাকা একদম 10 টাকা করে। বাহ। যারা কলেজ স্টুডেন্ট আছে, যারা চাইছে যে একটুখানি জাস্ট এগুলো সব আপনি তৈরি করেছেন? একদম একদম, এগুলো সব আমার মানে তৈরি। হাতের কাজ করাটা তো একটা বিশাল ব্যাপার। এগুলোর জন্য কোনো মেশিনের ইউজ হয়? না না না, কোনো মেশিন নেই। দেখাচ্ছেন আমাকে। আচ্ছা, এবারে আসছি হচ্ছে একটু গ্লাস বিটস এর উপরে। আচ্ছা, গ্লাস বিটস আর তার সঙ্গে হচ্ছে পালস দিয়ে এই কাজগুলো করা আছে। এগুলোকে সেই হায়দ্রাবাদি পালস বলে নাকি? হ্যাঁ, একদম হায়দ্রাবাদি পালস এগুলো। এই জন্যই কাস্টমাইজ বলে। এই জন্যই কাস্টমাইজ বলে। ওকে। আর এগুলো হচ্ছে ফিঙ্গার রিংস। আচ্ছা, হাতে পড়ে? একদম, এগুলো হচ্ছে ফিঙ্গার রিং। মানে এগুলো বেসিক্যালি এই অকেশনে কোথাও গেলে লোকে একদম একদম। এখন শুধু এইগুলো নয়, তার সঙ্গে আমি চুড়িও করি। আচ্ছা, আমি যেটা পরে আছি চুড়ি পরে রয়েছে, অনেক টাইপের চুড়ি পরে রয়েছে। এখানে হচ্ছে আপনার ফেব্রিকের উপর, জুটের উপরে একটা মোটা ব্যাঙ্গেলসের উপরে, তার সঙ্গে স্টোন ওয়ার্ক দিয়েছে, আবার জুট, আবার হচ্ছে ফেব্রিক। এটা আমি একটা জুট মিল সব উঠে গেছে, তবু আপনি জুটটা কি করে পাচ্ছেন? এই জুটেরটা খুব ট্রেন্ডে আছে এখন, তো এইরকম টাইপের আছে। তারপরে আমার কাছে এইরকম ট্রেন্ডিং এরকম টাইপের আছে। আচ্ছা আচ্ছা, জাস্ট এরকম থাকে। তো এখন কিরকম রেসপন্স আপনি পাচ্ছেন এই সব গুলোর থেকে? হ্যাঁ, মোটামুটি ভালোই পাচ্ছি। মোটামুটি মানে ফিউচার আছে আপনি? একদম একদম ফিউচার আছে। তার মানে হয়তো ভবিষ্যতে আপনিও আরো 2-4 জনকে হয়তো এর ভিতরে, কাজের ভিতরে নিতে পারেন। হ্যাঁ, একটু। ম্যাডাম, আপনি স্কুল জীবনতেও অনেক কিছুই, মানে স্কুল জীবনে অনেক কিছু করেছেন আমার মনে হয়, যেটা আমাদের গ্রামে গঞ্জে আমরা দেখি। একটা মেয়ে কিংবা একটা ছেলে, মেয়েরা হলে জেনারেলি কী হয় তারা গান বাজনা করে কিংবা তারা নৃত্য শিল্পের ভিতরে একটা থাকে। আর যারা ছেলেরা হয়, তারা বয়েজ হয়, তারা জেনারেলি একটা তবলা, হারমোনিয়াম, ড্যান্স, মানে ক্যারাটে, স্পোর্টসের ভিতরে থাকে। তো আপনি স্কুল জীবনে কিসের ভিতরে ছিলেন? আমি স্কুল জীবনে একদম ছোট্টবেলা থেকেই, তখন আমি স্কুলে ভর্তি হইনি, হ্যাঁ, ঠিক তখন থেকে আমি নাচ শিখেছিলাম। নাচ শিখেছিলেন? একদম, কত্থক আর রবীন্দ্রনৃত্য, ভারতনাট্যম। ও ম্যাডাম, আমার যে এই শোটা, যেটা আমি ভারতীয়, আই অ্যাম ইন্ডিয়ান, এইটির সম্বন্ধে আপনি কোথা থেকে শুনলেন? ওই ইন্টারনেট স্ক্রল করতে করতে, তো ফেসবুক, ইউটিউব থেকেই আপনার চ্যানেলটা আমি পাই। আচ্ছা। তো এখানে দেখলাম যে আপনার যে শোটা, আমি ভারতীয়, তো এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মানুষরা বিভিন্ন সুযোগ পাচ্ছে। এই আপনাকে অনেক লট অফ থ্যাঙ্কস, তো এই সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো এর মাধ্যম থেকেই আমরা বিভিন্ন গ্রামের থেকে উঠে আসা মেয়েদের, তো বিভিন্ন প্রতিভা থাকে, বিভিন্ন প্রতিভা রয়েছে। গ্রামের মানুষ, মেয়েরা বিভিন্নভাবেই প্রতিভাবান। ছেলেও আছে, অবশ্যই ছেলেরাও আছে, মেয়েরাও আছে প্রতিভাবান। তো সেই জায়গা থেকে আপনি এখান থেকে এই ছোটো ছোটো এই শো এর মাধ্যমে তো অনেক লোক জানতে পারবে যে মানুষ কতটা প্রতিভা তাদের কাজকর্মের মাধ্যমে, কর্মদক্ষতার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে পারে। এবং বিশেষ সবাই তো সুযোগ পায় না, তো আপনার কাছে এই সুযোগের মাধ্যমে অনেক প্রতিভা তারা তাদের নিজের প্রতিভাগুলো দেখাতে পারবে। তার মানে এক কথা যদি বলি যে আমার এই প্রোগ্রামটাকে মানে আপনার খুবই ভালো লেগেছে? একদম, খুব ভালো লেগেছে বলেই আপনার সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম। আর এই সম্বন্ধে আপনি যে ইউথকে কি মেসেজ দিতে চান? ইউথকে মেসেজ দিতে চাই যে তোমরা তোমাদের কাজে অবশ্যই তোমরা লেগে থাকো। কোনোদিন থেমে যাচ্ছি বলে আমরা সেখানেই শেষ কিন্তু না। যেখান থেকে আমরা থেমে যাচ্ছি সেখান থেকেই মনে করবে যে আর একটা পথ চলা শুরু হলো। প্রতিভাগুলোকে নষ্ট করে দিও না। ম্যাডাম, আজকে আপনার সাথে এই যে কথা বলে আর আপনার এই যে প্রতিভাটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। বেসিক্যালি আপনি একজন মাস্টার অফ আর্টস করা, মানে এত বড় একটা ডিগ্রি করে আজকে যে একটা ব্যবসার মতো জিনিসে আপনি একটা রিস্ক নিয়েছেন, মানে আপনি চাইলে ভালো জবও করতে পারতেন
তাতে হয়তো বেশি রিল্যাক্সও হতে পারতেন, কিন্তু একটা যে আপনার ভেতরে যে বচপনের একটা ইচ্ছা শক্তি সেইটাকে আপনি তুলে ধরছেন, এবং আগামী দিনে হয়তো আরও অনেকে কর্মসংস্থানের ব্যবস্থা হয়তো আপনি করবেন। সো মাচ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। কিছু কাজ করে দেখাচ্ছিলাম, এবার আমি ক্লের উপরে কিছু দেখাবো। ওকে, অবশ্যই। মোল্ডেড ক্লের উপরে, টাই চেনের উপরে এটা আছে। ক্লে মানে এটা হচ্ছে মাটি? মাটি বলতে মোল্ডেড ক্লে এগুলোকে বলে। তো এটাকে মানে দুটো হার্ডনার আর সফটনার মিশিয়ে তো এটাকে একটা সব জিনিস তৈরি করে এবার এটার আকার দিতে হয়। ওকে, বিভিন্ন রকম কালারের হয় এগুলো? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন কালারের হয়। আর এই সামনেই তো ধরুন দুর্গাপূজা আসছে, দুর্গাপূজাই মানে শিউলি ফুল, আচ্ছা, আমরা সবাই জানি। তো এই শিউলি ফুলের উপর এই কালেকশনটা, তার সঙ্গে এই ইয়াররিংসটা। আচ্ছা, ওকে। এবার তার সঙ্গে এই ইয়াররিংসটা। আচ্ছা, এগুলো সবই ক্লে, সবই ক্লের উপরে আছে, একদম সবই ক্লে আছে, সানফ্লাওয়ারের উপরে। ज्यादा সেল এখানে কোন প্রোডাক্টটা আপনার হয়? ওরকম ভাবে যা কিছু নাই, এটা সব রকম মিলিয়ে মিশিয়েই হয়। সব রকম। বেশি সেলটা কোন মাসে মানে আপনি পান? সব থেকে বেশি সেল বলতে আপনার হয় পুজোর সময়, পুজোর একটু আগে, আর সরস্বতী পুজোর সময়, তারপরে সারা বছরই টুকটাক সারা বছরই টুকটাক। আর এছাড়াও আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর জিনিসপত্র আপনার এখানে রয়েছে, মানে এগুলো আপনি এই সমস্তগুলো আপনি নিজস্বই করেছেন, তাই তো? সবই মাটির, আচ্ছা, একদম মাটির উপরেই করা রয়েছে। তার মানে এটা একটা ওয়েট হবে না, খুব যে ওয়েট হবে তা না, একদম খুব লাইট ওয়েট না, আবার খুব ভারীও তাই না, মিডিয়াম একদম। বাহ, অদ্ভুত। ম্যাডাম, আগামী 5 বছরে আপনার এই বিজনেসটাকে আপনি কিভাবে দেখতে চান? 5 বছরে আমি বিজনেসটা একটু বাড়াতে চাই, তো যাতে মহিলাদের বিভিন্ন কর্মসংস্থার একটা জায়গা তৈরি হয়, ছোটো ছোটোভাবে তারাও যেন শুরু করে গুটি গুটি পায়ে শুরু করতে পারে, সেটার একটা ব্যবস্থা করতে পারলে খুব খুশি হব। এই দেখুন, বাহ, এটা কি টেরা? আর একটা ওয়েবসাইটও খুলতে চাই যাতে ব্যবসাটা একটু বেশি বড় হয়, মানে অনলাইনের মাধ্যমে। হ্যাঁ, অনলাইনের মাধ্যমে। আজকাল প্রধানমন্ত্রীর একটা মহিলাদের উপরে বিজনেস করার জন্য বিভিন্ন ধরনের লোনের ফ্যাসিলিটি দিচ্ছে। অ্যাজ এ এডুকেটেড আপনি এত বড় একটা পজিশনে রয়েছেন, তো আপনি কোনোদিন ভেবেছেন কি সেইরকমভাবে কিছু যোগাযোগ করার প্রধানমন্ত্রীর এই সমস্ত স্কিমের ব্যাপারে? ওটা আছি, ওই আগে ওই ওয়েবসাইটটাকে তৈরি হোক, তারপরে দেখছি স্টেপ বাই স্টেপ কি করে এগোনো যায়। ওটা আমার উনি সত্যি একটা খুব ভালো পরিকল্পনা করেছেন, কারণ অনেক সময় মহিলারা টাকার জন্য সত্যি পিছিয়ে যায়, বা মহিলারা কেন, সবাই টাকার জন্য পিছিয়ে যাই আমরা। তো উনি যে ব্যবস্থাটা করছেন সত্যি ওনাকে সাধুবাদ জানাতে হয় এই ব্যবস্থার জন্য। যারা এই সমস্ত ব্যাপারে আপনার সাথে যোগাযোগ করতে চান, মানে সে তারা বিজনেস পারপাস হোক কিংবা কাস্টমার হিসেবে হোক, কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমার ফেসবুকে বললাম, আমার একটা ফেসবুক আইডি আছে, সূচনা প্রামাণিক নামে, আর ইউনিক ফ্যাশন হাব বলে আমার একটা ফেসবুকে পেজ আছে। ওকে, আর এই দুটো তো আছে। তাছাড়া আমার হচ্ছে ফোন নাম্বার হচ্ছে 7688046541, এই 7688046541। এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে বা কল করতে পারে। ম্যাডাম, আপনার সবথেকে বড় পছন্দের খাবার কি? ফুচকা। কোন ফ্রুটসটা আপনি বেশি পছন্দ করেন? ব্যানানা। কোন জায়গায় যেতে আপনি বারবার পছন্দ করেন? পাহাড়, কার্শিয়াং। কোন শাড়িটা আপনার পরতে সবথেকে বেশি পছন্দ? ঢাকাই জামদানি। ভারতীয় কে আছে আপনার? দাদা, আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি। মহানায়ক কে আমাদের এখানকার? উত্তম কুমার। ফিল্ম জগতে আপনি কাকে বেশি পছন্দ করেন? দীপিকা পাডুকোন। ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি আপনার এই যে বহুত ভ্যালুয়েবল টাইমটা আপনি দিলেন আমার এই প্রোগ্রামটার জন্য। আমি ভারতীয়, আই এম ইন্ডিয়ান, আর এই সাকসেস হওয়ার পিছনে আপনারও একটা অবদান থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।
আর আপনাকেও তো ধন্যবাদ, আপনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। আমার যে ছোট্ট প্রতিভাটা রয়েছে সেটা তুলে ধরার আপনি চেষ্টা করেছেন, আর আমার ডাকে আপনি সাড়া দিয়েছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আশা করব যে আপনিও পরবর্তীকালে আপনার পেজ আই অ্যাম ভারত, আই অ্যাম ইন্ডিয়ান যে পেজটা আছে আপনার অনেক বড় হোক। অনেক গরিব বাচ্চা আছে, অনেক গরিব মানুষ আছে যারা হচ্ছে তাদের অনেক প্রতিভা রয়েছে কিন্তু পয়সার অভাবে তারা সেই প্রতিভাগুলো তুলে ধরতে পারছে না। তো আপনিও সেখানে পৌঁছে সেখানে তারাও যেন অনেক দূর এগোতে পারে। আমি আপনার আপনি যে একটা অনেক বড় কথা বললেন, আপনার কথার মাধ্যমেই আমার দর্শকবৃন্দদের কাছে এটাই বলতে চাই, যারা এই ধরনের ভিডিও আপনারা করতে চান কিংবা আপনার প্রতিভাকে তুলে ধরতে চান, প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন কিংবা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার চ্যানেলের নাম ডায়মন্ড নজরদারি, আর শোটার নাম মনে রাখবেন আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয়। থ্যাংক ইউ।